জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি। জগন্নাথ দেবের ভক্তদের কাছে একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়ে থাকে। জগন্নাথ দেবের জন্মদিন তিথিও বলা হয়ে থাকে এই দিনটি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। এবছর 22শে জুন 2024 পালিত হবে জগন্নাথের স্নানযাত্রা উৎসবটি। পূর্ণিমা তিথি পড়বে 21শে জুন সকাল 7:32 উদয় তিথি হিসেবে অর্থাৎ সূর্যাস্ত পাওয়া যাবে। 22শে জুন অর্থাৎ শনিবার এই দিনটি স্নানযাত্রা পালিত হবে। সকালবেলা 6:22 মধ্যে স্নানযাত্রা উৎসবটি বাড়িতে পালিত করে নিতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। সবার প্রথমে আমি দেহ শুদ্ধ করে নেব। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। আমার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে। পুরী থেকে আমার আনা এই বিগ্রহটি, আর এরপর থেকে স্নানযাত্রা ও আরও যত উৎসব আছে আমি সব পালিত করব। এখানে বড় পাত্রে অষ্টকমল এঁকে নেব। আমি বিগ্রহগুলো নামিয়ে নিচ্ছি। প্রথমে বলভদ্রকে আমি নামিয়ে নিলাম। এখানে আমরা বস্ত্রস্বরূপ সাদা চেলি পরিয়ে নিচ্ছি। আমার এখানে জায়গাটি ছোট বলে আমি এক এক বিগ্রহ এক একভাবে স্নান করাবো। স্নানযাত্রার দিন সকালে পুরী জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জল শুদ্ধিকরণ করেন। তারপর 108টি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করিয়ে থাকে। কাঁচা হলুদ যদি পান আপনারা কাঁচা হলুদ দিয়ে দেবেন। আমি কাঁচা হলুদ এখন পাইনি, তাই আমি গুঁড়ো হলুদ এখানে ব্যবহৃত করছি। এখানে চন্দন দিয়ে দিচ্ছি, গুঁড়ো চন্দন। গঙ্গা জল দিয়ে আমি মিশ্রণটি করে নেব ভালোভাবে। এখানে সবার প্রথমে মস্তকে হলুদ চন্দন দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো হলুদটি ব্যবহার না করাই ভালো। আমি পাইনি, তাই একান্তই আমি না পেয়ে আমি গুঁড়ো হলুদটি ব্যবহার করেছি। অভিষেক শঙ্খে মধু দিয়ে এই মন্ত্রটি বলবো। ইদং মধু স্নানীয়ং শ্রী বলভদ্র এ নমঃ। এই মন্ত্রটি বলে আমরা মধু দিয়ে অভিষেক করালাম। অভিষেক শঙ্খে ঘি দিয়ে নিয়ে নেব, অর্থাৎ ঘৃত। আমরা ঘি অর্থাৎ ঘৃত দ্বারা অভিষেক করাবো। আর এই মন্ত্রটি উচ্চারণ করব। ইদং ঘৃত স্নানীয়ং শ্রী বলভদ্র এ নমঃ। তারপর আমরা অভিষেক শঙ্খে দ্বারা দুধ, দই এই সমস্ত দিয়ে অভিষেক করাবো। আপনি একত্রে পঞ্চামৃতভাবেও স্নান করাতে পারেন। ইদং ক্ষীরোদ স্নানীয়ং এ নমঃ। এই মন্ত্রটি বলে দুধ দিয়ে অভিষেক করানোর পর আমরা শর্করা মিশ্রিত জল দিয়ে স্নান করাবো। ইদং স্থিতিনায়ং বলভদ্র এ নমঃ। অগ্রু নিয়ে নিচ্ছি। বিভিন্ন রকম গন্ধ দিয়ে স্নান করাতে পারেন। ইদং গন্ধরায়ং স্নানীয়ং বলভদ্র নমঃ।
আমি মৌসুমি লেবুর রস দিয়ে নিচ্ছি। আপনারা পারলে সব রকমের রস দিয়ে স্নান করাতে পারেন, যেগুলো রসালো, তরমুজের রস, আমের রস, আঙ্গুরের রস, এগুলো দিয়ে আপনারা মৌসুমি রস দিয়ে স্নান করাতে পারেন। এখানে আমি হলুদ মিশ্রিত জল দিয়ে স্নান করাবো। এরপর আমি এখানে উষ্ণ জল দ্বারা স্নান করিয়ে নিচ্ছি। এরপর ধুলি স্নান করিয়ে নেব। ইদং ধুলি স্নানীয় বলভদ্রে তে নমঃ। ধুলি স্নান একটি বিশেষ প্রক্রিয়া। বেসন, চালের গুঁড়ো, চন্দন গুঁড়ো দিয়ে ভগবানদের এইভাবে স্নান করানো হয়ে থাকে। তার ফলে এনাদের গায়ে ঘি মধু লেগে থাকলে সেইগুলো ভালোভাবে ঘষলে উঠে যায়। এরপর শুদ্ধ জল দ্বারা আমরা স্নান করাবো। আপনারা অষ্টকলসি জল দ্বারাও স্নান করাতে পারেন। ইদং শীতল জল শ্রী বলভদ্র এ নমঃ। এইভাবে আমরা বাড়িতে খুব সহজ উপায়ে স্নান যাত্রা সম্পূর্ণ করিয়ে নিচ্ছি। এরপর আমরা বস্ত্র পরিয়ে নেব। ঠিক একইভাবে আমি এখানে আবার অষ্টকমল এঁকে নেব। এরপর আমি সুভদ্রা রানীকে নিয়ে নিলাম। তারপর প্রভু জগন্নাথকে আমি নিয়ে নেব। কেউ নিয়ে নেব। ফুল ছড়িয়ে নেব। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। সর্বপ্রথম আমি মস্তকে হলুদ চন্দন লাগিয়ে নেব। জগন্নাথ দেবকে সর্ব অঙ্গে হলুদ লাগিয়ে নিচ্ছি। মাতা সুভদ্রা রানীকেও লাগিয়ে নেব এবং শ্রী সুদর্শনকেও। আমি এখানে মধু দিয়ে অভিষেক করাবো। ইদং মধু স্নানীয় শ্রী জগন্নাথ নমঃ। সুভদ্রা রানীকেও মধু দিয়ে অভিষেক করাবো। ইদং মধু স্নানীয় মাতা সুভদ্রা রানী এই নমঃ। ইদং ঘৃত স্নানীয় শ্রী জগন্নাথ দেব নমঃ। ইদং ঘৃত স্নানীয় মাতা সুভদ্রা নানীয় নমঃ। ভালোভাবে সারা অঙ্গে মাখিয়ে নেব। অভিষেক শঙ্খ দ্বারা দুধ, দই এই সমস্ত দিয়ে অভিষেক করাবো। ইদং দধিয়ায়ং শ্রী জগন্নাথ এ নমঃ। ইদং দধি মাতা সুভদ্রায় এ নমঃ। শ্রী সুদর্শনকেও অভিষেক করে নিচ্ছি। ক্ষীরোদ স্নানীয় শ্রী জগন্নাথ দেব এ নমঃ। ইদং ক্ষীরোদ স্নানীয় মাতা সুভদ্রা রানীয় এ নমঃ।
আমরা শর্করা মিশ্রিত জল দিয়ে স্নান করাবো। আর এই মন্ত্রটি পাঠ করে নেব। ইদং স্থিতানায় শ্রী জগন্নাথ দেব নমঃ। মাতা সুভদ্রা রানীকেও করিয়ে নেব। ইদং স্থিতায়াং মাতা সুভদ্রা রানী নমঃ। সুদর্শনকেও অভিষেক করে নিলাম। এরপর আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি। গোলাপ জলের সাথে আমি একটু অগ্র নিয়ে নিচ্ছি। ইদং গন্ধনায় শ্রী জগন্নাথ দেব নমঃ। মাতা সুভদ্রা রানীকেও নিচ্ছি। ইদং গন্ধনায় মাতা সুভদ্রা রানীয় নমঃ। ফলের রস দিয়ে স্নান করে নিচ্ছি। হলুদ মিশ্রিত জল দিয়ে অভিষেক করে নেব। জল দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি। পর আমরা ধুলি স্নান করিয়ে নেব। ইদং ধুলি স্নানীয় শ্রী জগন্নাথ দেব নমঃ। ইদং ধুলি স্নানীয় মাতা সুভদ্রা রানী নমঃ। এরপর আমি শুদ্ধ জলে অভিষেক করিয়ে নেব। ইদং শীতল জল শ্রী জগন্নাথ দেব নমঃ। ইদং শীতল জল মাতা সুভদ্রা রানীয় নমঃ। এরপর আমি একটু ভালো করে স্নান করে নিচ্ছি। গরমে আমরা ভক্তগণ যেমন কষ্ট পাই, তেমন জগন্নাথ দেবও কষ্ট পান। তাই গ্রীষ্মকালে মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয়ে থাকে। বলা হয় চন্দন উৎসব আর বর্ষাগমনে স্নান যাত্রা শুরু হয়। স্নানের পরেই শরীর খারাপ হয়। মানুষের বিশ্বাস ভগবানকে ঘড়া ঘড়া জলে স্নান করানো হয় বলে তার ফলে উনি অসুস্থ হয়ে পড়েন। রাজবৈদ্য আসেন, উনি চিকিৎসা করে। তারপর আরোগ্য লাভ করার পর ঠিক 15 দিনের মাথায় দরজা খোলা হয়। ভগবানের কথিত আছে জ্বরের জন্য 15 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন। পুরোটা চলে গোপনে। ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যদের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিন পর ভগবান সুস্থ হয়ে ওঠেন এবং তাদের মাসি বাড়ি যাবার তোড়জোড় শুরু হয়। আর রাজবেশে সুসজ্জিত হয়ে রথে চেপে তারা মাসির বাড়ি যান। জগন্নাথ দেবকে আমি বসিয়ে নিলাম সিংহাসনে। এরপর মাতা সুভদ্রা রানীকে বসিয়ে নেব। বলভদ্রকে আমি বসিয়ে নিলাম। সিংহাসন সুন্দর করে সাজিয়ে নেব সিংহাসনটি।
ওনাদের আমি ফুলের মালা, ফুলের মুকুট দিয়ে রাজবেশে সাজিয়ে নিলাম। আমি এখন গোপু সোনাদের স্নান করাবো। তো আমি জলের মধ্যে আমি একটু গোলাপ জল, অগ্র, ফুল এবং তুলসী পাতা দিয়ে নেব। আমি এক এক করে আমার গোপু সোনাদের নিয়ে আসব। ওম নমো বাসুদেব ভগবতে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেব 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 নমঃ। ওম নমো বাসুদেব। তোমরা মনে মনে মন্ত্রটি উচ্চারণ করে গোপু সোনাকে স্নান করিয়ে নেবে। এখন মধু দিয়ে নিচ্ছি, মধু দিয়ে স্নান করিয়ে নেব। আমি এখন মুছিয়ে নিচ্ছি। আমি মালা নিবেদন করছি গোপু সোনাকে। আমি রাধা রানীকে নামিয়ে নিচ্ছি। আমি রাধা রানীকে নামিয়ে নিলাম। জলের মধ্যে একটু গোলাপ জল দিয়ে নিলাম, একটু অগ্র নিয়ে নিলাম, একটু ফুল নিয়ে নিলাম। পূর্ণিমা বলে তো আজকে স্নান যাত্রা বলে আমি সব ভগবানকেই আমি স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে জগন্নাথকে তো করিয়েছি, তারপরে গোপু সোনাকে করিয়েছি, তারপর আমি রাধা রানীকে এবার করাচ্ছি। এবার আমি কৃষ্ণকে নামিয়ে নিলাম।